বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা কোপ্তার রেসিপি শেয়ার করব। সেটা হলো কাঁচকলার কোপ্তা। তো এখানে দেখো কাঁচকলাগুলো সেদ্ধ করে রাখা আছে আর খোসাগুলো আলাদা করে রেখে দেওয়া হয়েছে। এখন কাঁচকলাগুলো আমরা এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের কাঁচকলাটা হাত দিয়ে ভাঙা হয়ে গেছে। পরিমাণ মতন কাঁচা লঙ্কা, ধনে পাতা, এনে জিরে, ধনে, হলুদ, গুঁড়ো লঙ্কা আর গরম মশলা। মিক্স করব। অল্প একটু বেসন দেব। অল্প একটু আদা বাটা। হয়ে গেছে এটা। তো দেখো বন্ধুরা, কাঁচকলার যে মণ্ডটা মানে কোপ্তা বানানোর জন্য যে মণ্ডটা বানানো হবে সেটা কিন্তু পুরোপুরি বানানো হয়ে গেছে। এরপর হাতে অল্প সর্ষের তেল নিয়ে, সাদা তেল নিয়ে তারপর গোল গোল করে কোপ্তার মতন আকার দেওয়া হবে। তারপর কোপ্তাগুলো ভাজা হবে। হাতে সাদা তেল নিয়ে নেওয়া হলো। এই যে আজকের অন্যরকম বানাবো এটা। তো কোপ্তা তো এমনি নর্মালি আমরা গোল গোল শেপ দিয়ে থাকি। তো আজকে কি হলো, একটু নতুন ধরনের বানানোর চেষ্টা করা হলো। তো সেই জন্য দেখো মাছ যেরকম হয় বা মাছের পিস যেরকম হয় ঠিক দেখো সেইভাবেই কিন্তু বানানো হয়েছে। তো এটা হঠাৎ করে মাথায় আসলো, সেই জন্য এইভাবে আকারটা দেওয়া হচ্ছে। তো আরেকটা তোমাদের বানিয়ে দেখানো হচ্ছে। এটা প্রথমে আগে একটু ট্রাই করে দেখা হলো যে কেমন লাগে দেখতে। তো এখন আবার তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখানো হচ্ছে। তো প্রথমে দেখো যেরকম আমরা ওই যে কাটলেটগুলো হয় প্রথমে সেইভাবে চপের মতো বা কাটলেটের শেপগুলো দিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে একটু চ্যাপটা করে, তারপর যেরকম মাছের মাঝখানটা ফাঁকা থাকে পেটিগুলো ঠিক সেই রকম দেখো গোল করে নেওয়া হচ্ছে, যেন দেখলে মনে হয় মাছের পেটিগুলো বানানো হয়েছে। তো এইরকমভাবেই কিন্তু আমরা সবগুলো বানিয়ে নেব একইভাবে। তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের তেল গরম হয়ে গেছে। এখন আমরা একে একে করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ভেজে নেব। তো একটু লালচে করেই ভাজা হবে। একটা দিক ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন আমরা অপর দিকটাও উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমরা সমস্ত কোপ্তাগুলো একইভাবে ভেজে নিয়ে তোলার পর তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের কিন্তু সব কোপ্তাগুলো এইভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন দেখো আমরা ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমরা তরকারিটা বানাবো। আর কিন্তু দেখো দেখলে কিন্তু মনে হবে না যে এটা কাঁচকলা দিয়ে বানানো হয়েছে। দেখলে মনে হবে যেন যেরকম আমরা মাছের পিস ভাজলে যেরকম দেখতে হয় ঠিক সেইভাবেই কিন্তু বানানোর চেষ্টা করা হয়েছে এবং বানানোটাও সেইভাবেই সুন্দর করেই করা হয়েছে। তো দেখা যাক কেমন হয়। আজকে তোমরাও এভাবে বানাবে বাড়িতে। তো এই পাশে দেখো তেল গরম হয়ে গেছে। এখন আমরা ফোড়নে দিচ্ছি জিরে আর তেজপাতা। এরপর আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো পেঁয়াজটা আমরা হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে। তো এখন দেব আমরা পরিমাণ মতো নুন। যেহেতু কোপ্তাটা বানানোর সময় নুন দেওয়া হয়েছিল যখন মাখা হয়, সেই জন্য এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। তো পেঁয়াজটা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দেওয়া হলো। তো আদা রসুনটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত।
হলো। একই সাথে টমেটোটাও আমরা ভালোভাবে ভেজে নেব। এরপর আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। তো মশলাটা দেওয়ার পর সামান্য জল আমরা দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা কষানো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের ঝোলটা ফোটা আরম্ভ করে দিয়েছে। এখন আমরা ভেজে রাখা কোপ্তার পিসগুলো একে একে করে সব দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন আমরা মিনিট 5 মতন এরকমভাবে ঢাকা দিয়ে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমাদের কিন্তু কাঁচকলার কোপ্তা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন নামানোর আগে 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো, আর দেবো আমরা টাটকা ধনেপাতা কুচি। এরপর আমরা তরকারিটা নামিয়ে নেব। তো আজকে তোমাদের এই রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে সেটাও কমেন্ট করবে। আমরা চেষ্টা করব তোমাদের সাথে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে শেয়ার করার জন্য। সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ফলো করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ধন্যবাদ।